সন্ধ্যা বন্ধুরা। এখন আমরা যাচ্ছি বার্নপুর জগন্নাথ মন্দিরের ওখানে রথের প্রস্তুতি কেমন হয়েছে সেটা দেখার জন্য। তো আপনারা আমাদের সাথে চলুন। ওখানে গেলে আমরা জানতে পারবো ওখানে কতটা আগামীকালের রথযাত্রার জন্য এটা কতটা হচ্ছে আপনার রথের গুরুদুয়ারা গেট তৈরি রোডটা হয়েছে। যেটা পড়ছে, সেই যাত্রা পথটা সেই গুরুদুয়ারা রোডের মধ্যে দিয়ে আমরা এখানে ওই মন্দিরে পৌঁছাতে পারবো। মন্দিরটি বহু পুরনো, আর এটা উড়িয়া সম্প্রদায় এই মন্দির স্থাপনের জন্য তখনকার সময় এটা মানে তৈরি হয়েছিল। আর মন্দিরের প্রবেশ গেটে দুটো হাতির মাথার উপর দুটি সিংহ, মনে হয় যারা যাচ্ছেন দর্শনার্থী তাদেরকে স্বাগত জানাচ্ছে। আরো ভেতরে ওখানে জগন্নাথ দেব, বলরাম আর সুভদ্রার মূর্তি রয়েছে। এছাড়াও আরো গণেশ, মা লক্ষ্মী, আরো আপনার রয়েছে হনুমানজির একটি দণ্ডায়মান মূর্তি রয়েছে। আমি বহুদিন আগে এখানে এসেছিলাম, আজকে আবার এখানে এসেছি। রথের কিরকম কতটা তৈরি হয়েছে যার জন্য সবাই দেখতে এসছে আপনাদের সাথে করে। আপনারাও চলুন দেখবেন। এই সেই মূর্তি, এই সেই জগন্নাথ মন্দির যেখানে আমরা এসে পৌঁছেছি। এখানে আপনাদের চলুন, আপনাদের সাথে করে নিয়ে যায় ভেতরে কতটা রথটা তৈরি হয়েছে, বা এখন দেখতে পাচ্ছি রথের এখন আশেপাশে রং টং করা হচ্ছে। আপনাদেরকে বলেছিলাম যে হাতির মাথার উপর সিংহ আছে, এই সেই মূর্তি। খুব সুন্দর দেখতে, অপূর্ব লাগছে। আর এই সামনের দিকে আপনার সোজা গেলে ওখানে গেলে জগন্নাথ মন্দির আছে। এই পুরোহিতরা এখানে মন্দিরটি পুরোপুরি উড়িয়া যারা পুজো করেন, আপনার ওখানকার যে পান্ডা যেমন আছে তেমনি এখানে ওই পদ্ধতিতে এখানে পুজো হয়, ওই রীতি মেনেই। ওইভাবে এখানে সব ভোরবেলা থেকে রাত অব্দি পুজো হয়। এই সেই সুবিশাল আপনার হনুমানজির মন্দির, দণ্ডায়মান হনুমানজি দাঁড়িয়ে আছেন, অপূর্ব দেখতে। কতটা দেখানো যাবে জানি না দিয়ে। এই সেই সুবিশাল মন্দির, সেই মূর্তির নিচে পদ্মে আমি দাঁড়িয়ে আছি। আর সামনে রয়েছেন, তার ঠিক সামনেই রয়েছেন আমাদের নন্দী মহারাজ, প্রভুর দিকে তাকিয়ে, বাবা মহাদেব। ঠিক আছে, মহাদেব এখানে বসে আছেন। আমরা জানি যদিও যে মহাদেব আর নন্দী পুরোপুরি মুখোমুখি থাকেন। আমি বহু বছর পর এসেছি এই মন্দিরে, যার জন্য আমি অনেকদিন আপনাদেরকেও দেখাচ্ছি, দেখি বলছি কোথায় কোথায় কি আছে। আপনারাও অবশ্যই পারলে কালকে চলে আসবেন। এখানে একটি ছোট মূর্তি আছে, রোজ এখানে পুজোর জন্য এই মূর্তিটি রয়েছে। মন্দিরটি বহু পুরনো। মন্দিরগুলো মানে এখানে বললাম তো উড়িষ্যার আদলে, উড়িষ্যার যে জগন্নাথ মন্দির আদলে একটি ছোট্ট মন্দির ওখানে এরকম নির্মাণ করা হয়েছে। আর ওখানকার যেমন পুজো হয় সেরকম ভাবে এখানেও সেই রকম ওই রীতিনীতি মেনে এখানে পুজো করা হয়। আমরা জানি যে জগন্নাথ দেব কিছুদিন আগে ছোট ছোট মন্দিরগুলো আমরা দর্শন, তারপর থেকেই আপনার জগন্নাথ দেব তো মানে শরীর খারাপ হয়, জ্বরে পড়েন। তো এখন উনি রাজবেশ ধারণ করে রথে উঠবেন, যার জন্য আজকে ওনার মন্দির এখন কাপড় দিয়ে ঢাকা আছে। কালকে বললেন, এখানকার যারা থাকেন তাদেরকে জিজ্ঞেস করলাম যে কখন দর্শন পাবো প্রভু, তখন বললেন আগামীকাল আপনারা আসলে আপনারা এখানে দর্শন পাবেন। এটা জগন্নাথ দেবের মূল মন্দির। এখানে তুলসী মঞ্চ আছে, আর এই সামনে সুন্দর একটি হাতি, হাতে পদ্ম নিয়ে আছে। ওইদিক দিয়ে যেতে হবে, লক্ষ্মী মন্দিরের ওইদিকে গেট। দড়ি পড়ে আছে কালকে রথ টানার জন্য, সামনে বড় বড় দড়ি পড়ে আছে। আপনারা আসুন, আপনাদের ভালো লাগবে। যারা আসতে পারছেন না
তাদেরকে আমরা চেষ্টা করবো কালকে দর্শন করানো ঘর থেকে যতটা সম্ভব। ইনি হচ্ছেন মা লক্ষ্মীর মূর্তি। মাকে খুব সুন্দর একটি শাড়ি পরানো হয়েছে, অপূর্ব লাল সাদা পাড়ের উপর। আর সাথে নারায়ণ আছেন একদিকে, আর এক সামনে ছোট্ট বাল গোপাল মায়ের। এই সামনে আছে আমাদের মা। এই সামনে আছে মা বিমলার মন্দির। হ্যাঁ, মা বিমলা হচ্ছেন মা দুর্গারই আরেক রূপ। মায়ের বাহন। এখানে গণেশ, সিদ্ধিদাতা গণেশের মূর্তি আছে, আর তার পায়ের কাছে মূষকরাজ বসে আছেন, তার বাহন। চলুন এরপরে আমরা যাব সেই আসন যার জন্য আমরা এতদূর এসেছি, এটি কতদূর তৈরি হয়েছে দেখার জন্য। আর এখানে আগামীকাল কিছু প্রসাদ দেওয়া হবে, তার ব্যাপারে একটু জেনে নেব। এই সেই রথ আগামীকাল বেরোবে।